তাহলে দুনিয়ার সব মানুষ হলো বিফল, সবাই ক্ষতিগ্রস্ত, 4 গুণে গুণান্বিত ব্যক্তিরা ছাড়া। 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহাত, 3 নম্বর হলো কোরআনের কথা বলে হাদিসের কথা বলা, 4 নম্বর হলো ধৈর্য ধরার জন্য উদ্বুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য রব্বুল আলামিন প্রথম থেকে একটা না 3টা দাবিকে খণ্ডন করেছেন একটা সূরার ভিতরে। সূরাটার নাম আল কলাম। সূরার নাম আল কলাম। সূরার নাম কি? সূরা আল কলামের 35 থেকে 43 নং আয়াত। 35 থেকে 43 আয়াতগুলোর ভিতরে রব্বুল আলামিন 3টা দাবিকে খণ্ডন করেছেন। 1 নাম্বার দাবি ছিল কালাম হলো 90,000, আরো 7 পারা গোপনে আছে, বেদে আছে, মারে হতে লোকদের কাছে থাকে, হুজুররা জানে না। তাহলে বাকি 30 পারার ভিতরে যদি খুঁজে আমাদের বেদ কোথায় পাবে? এই দাবি সম্পর্কে আল্লাহ কি বলছেন? আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন ইন্না লাকুম লামা তাখায়্যারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রশ্ন করলেন, এটা প্রশ্ন সোয়াল লিল ইনকারি, as-সুওয়ালুল ইনকারি। প্রশ্ন অনেক সময় অস্বীকৃতি জানানোর জন্য, অমত বোঝানোর জন্য করা হয়। প্রশ্ন ধমক দিয়ে করা হয়। যেমন আমি মাঝে মধ্যে বলি, ছেলেটা আপনার মাদ্রাসায় পড়ে, বেতন হলো 500 টাকা, প্রতি মাসে আপনি 500 টাকা দেন। হঠাৎ ছেলে আসলো, এসে বলল, হুজুর মাদ্রাসার হুজুরে তো আব্বাজানের কাছে এই মাসে বেতন চাইছে 5,000 টাকা, প্রতি মাসে দেন কত? এই মাসে চাইছে কত? আপনি তখন ধমক দিয়ে বলবেন, প্রতি মাসে 500, এই মাসে 5,000 দিব নাকি? এই যে প্রশ্ন করলেন, এর অর্থ কি আপনি দিবেন না দিবেন না? দিবেন। এই প্রশ্নটা ইনকারি, অস্বীকৃতি বোঝানোর জন্য, যে না প্রতি মাসে যেমন 500 দেই, এই মাসেও 500 দিব, এর চেয়ে বেশি দেব না, এর চেয়ে বেশি দিবেন না, এই কথাটা প্রশ্ন করে প্রকাশ করেন। আল্লাহ 3টা দলিল, তাদের 3টা দাবি এখানে খণ্ডন করেছেন। আম লাকুম কিতাবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলদেরকে ডেকে ডেকে বলে, ও পাগলের দল, তোমরা বলো গোপনে নাকি আমি রব তোমাদেরকে 7 পারা অতিরিক্ত দিয়েছি। এরকম কোন কিতাব আমি রব কখনো দেই নাই। সুবহানাল্লাহ। যে কিতাবে ইন্না লাকুম লামা তাখায়্যারুন, যে কিতাবে তোমাদের জন্য লেখা রয়েছে তোমরা যা চাও সেভাবে বিচার হবে। তাদের 2 নম্বর দাবি, আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আম লাকুম আইমানুন, তোমাদের কি কোনো সনদপত্র আছে তোমাদের মুক্তির জন্য? আমল ছাড়া পার হওয়ার জন্য কোন লাইসেন্স পত্র, কোন হলফনামা? আমি রবের পক্ষ থেকে এই ধরনের কোন হলফনামা, আলাদা অধিকার আমি কাউকেও দেই নাই। সুবহানাল্লাহ। সময় শপথ, সময় শপথ নিয়ে রব্বুল আলামিন কি মেসেজ দিলেন, কি বার্তা আমাদেরকে জানালেন? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ খেলে রব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ। ইনসান মানে সমস্ত মানুষ। এই দুনিয়ায় যদি আপনি মনে করেন আপনি মানুষ, তাহলে রব্বুল আলামিন যে বলেছেন ইনসানের ভিতরে আপনিও আছেন। যদি আপনি মনে করছেন আমি তো সময়ের মানুষ, হয়তো রব আমাকে ভুলে গিয়েছেন। না না, আর ইনসান বলে সতর্ক আপনাকেও করছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সতর্ক করছেন, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, সকল মানুষ, কোন তফাৎ নাই। সময়ের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, এই বাংলাদেশের মানুষ, অন্য দেশের মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, জীবিত মানুষ, মৃত মানুষ, সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ, লাফি খুসরিন, লাইটা আবার তাকিদা বলেন অবশ্যই, ফি খুসরিন, ধ্বংসের ভিতরে রয়েছে।
সকল মানুষই ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসের ভিতরে রয়েছে অলরেডি, ধ্বংসের ভিতরে রয়েছে সবাই। তবে দুই গুণের অধিকারী, বিশেষ করে চারটা গুণের কথা বলা হয়েছে। চারের ভিতরে দুই আছে, দুইয়ের ভিতরেও চার আছে। আল্লাহ প্রথমে যে দুইটা বলেছেন, এই দুইটার ভিতরেই পরবর্তী দুইটা আছে। মানে মোট চারটা গুণের কথা বললেন। এই চার গুণ যাদের ভিতরে আছে ওই সকল মানুষ ধ্বংসপ্রাপ্ত না, বরং সফল। বলেন না আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, চার গুণের ভিতরে সফলতার চার গুণের ভিতরে একটা গুণ হলো যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। এই কালিমার প্রতি বিশ্বাস রেখেছে, পরকাল আছে বলে বিশ্বাস করে, আমার হিসাব হবে এটা বিশ্বাস করে, কিয়ামত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই সকল বিশ্বাস যারা করে, এক নাম্বার গুণ, তারা বিফল নয় বরং তারা সফল। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি না, আল্লাহকে মানি না, আখিরাত মানি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রথম গুণে গুণান্বিত বানায় দেন, বলেন আমিন। দুই নম্বর গুণ, ওয়াআমিলুস সালিহাত। দুই নম্বর গুণ হলো সফলতার আমলে সলিহাত, সৎ আমল করে। কি করে? সৎ আমল করে। কি করে বলেন? সৎ আমল করে। কি করে? বিশুলের বাইরে বলেন কি আমল করে? সৎ আমল করে। দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ এবং চার নম্বর গুণ সৎ আমলের ভিতরে আছে। তারপর রব্বুল আলামিন আলাদাভাবে গুরুত্ব বোঝানোর জন্য আলাদা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষগুলো একে অপরকে দেখলেই ভালো কথা বলবে, সত্যের ব্যাপারে ওসিয়ত করবে, সত্য বিষয়ে একজন আরেকজনকে উদ্বুদ্ধ করবে। হক বলে আল্লাহকে বোঝানো হয়েছে, আর আল্লাহর যে বিধিবিধান আছে এগুলোকে বোঝানো হয়েছে। যখনই কোনো মানুষ মানুষের সঙ্গে থাকবে, দেখা হবে মুমিন হিসাবে, সে রবের কথা বলবে এবং রবের বিধানের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। এটা হলো হক। এই দুনিয়াতে যত কথা আছে, গান আছে, বাদ্য আছে, বাজনা আছে, ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? কত কবির কবিতা আছে, কত লেখকের লেখা আছে, কিন্তু রব্বুল আলামিন এখানে হক যে বলেছেন শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথাই বলেছেন। যে মানুষগুলো মানুষকে বলে কোরআনের কথা, হাদিসের কথা, তারা সফল। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এরপর কোরআন এবং হাদিসের বিধান মানতে গেলে কষ্ট আছে না নাই? বলেন কষ্ট লাগে না? পাঁচ ওয়াক্ত মসজিদে হাজিরা দেওয়া এটা সহজ না কঠিন? কঠিন না? সহজ যদি হইতো তাহলে মসজিদে জায়গা থাকতো। সহজ না কঠিন? আরো জোরে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া এটা সহজ না কঠিন? শীতের দিনে ওযু করা সহজ না কঠিন? আল্লাহর আইন মেনে, কানুন মেনে চলাটা সহজ না কঠিন? এই কঠিনের ব্যাপারে মানুষ যখন পিছপা হয়ে যাবে, দিনের একটা বিধান মানতে যাবে, তখনই কষ্ট হইবে। অন্য মানুষ, অন্য মুসলমান তখন তাকে ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধারণ করার কথা বলবে। সুবহানাল্লাহ। যখন একজন মানুষ নামাজ পড়তেছে কষ্ট লাগতেছে, রোজা রাখতেছে কষ্ট লাগতেছে, তার মনের যে কষ্টটা আছে, অপর আর একজন মুসলমানের কর্তব্য হলো তাকে বোঝানো, ভাই দুনিয়াতে সবর করো, ধৈর্য ধরো, পরকাল তোমার জন্য সুফল। সুবহানাল্লাহ। একটা গুণ আপনার ভিতরে থাকতে হবে, আমার ভিতরে থাকতে হবে, তাহলে দুনিয়ার সব মানুষ হলো বিফল, সবাই ক্ষতিগ্রস্ত, চার গুণে গুণান্বিত ব্যক্তিরা ছাড়া। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর হলো আমলে সালেহাত, তিন নম্বর হলো কোরআনের কথা বলে হাদিসের কথা বলা,
4 নম্বর হলো ধৈর্য ধরার জন্য উদ্বুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন। সংসার যখন করতে যাব, বিবিরা নিজেদের মন মতো চলতে পারবে না, তখন তাদেরকে বোঝাতে হবে, পর্দা করতে হবে, পর্দার ভিতরে থাকো, আল্লাহ বরকত দিবেন, ধৈর্য ধারণ করো। এগুলো করবো ইনশাআল্লাহ। নিজেদের বিবিদেরকে বোঝাবো, মেয়েদেরকে বোঝাবো, ছেলেদেরকে বোঝাবো, ও ছেলেরা ও মেয়েরা দুষ্টামি করো না, কারণ পরকাল তোমাদের জন্য রয়েছে। বলেন ইনশাআল্লাহ। আমরা একে অন্যকে এভাবে ধৈর্য ধরার জন্য বলবো। আমার ভাইজানেরা, তাহলে এখানে লক্ষ্য করলে আমরা পাবো মূল 2টা গুণ, এক হলো ঈমান আর এক হলো আমল। আর সোনই বাজারের মোড়ে বসে বসে, ওইদিকে গাছপাড়ের মোড়ে বসে বসে কিছু লোক বলবে জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে না। আছে না ভাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ বলছেন ঈমান এবং আমলুস সলিহাত। কোরআনে 59 জায়গায় আমানুর সঙ্গে আমিলুস সলিহাত, ইয়ামালুনা ইউমিনুনার সঙ্গে ইউমিনুনার সঙ্গে ইয়ামালুনাস সলিহাতের কথা এনেছেন। ঈমানের সঙ্গে আমলের কথা কোরআনে কয় জায়গায় আনেছেন আল্লাহ? 59 জায়গায়। কয় জায়গায়? 59 জায়গায়। আবার আলাদাভাবে আমলের কথা তো বলছেনই। ঈমানের সঙ্গে সঙ্গে 59 জায়গায় আল্লাহ আমলের কথা শর্ত জুড়ে দিয়েছেন। ইবনে কাসিরের ব্যাখ্যা মতে এটাই, ওনার তথ্য মতে এটাই পাওয়া যায়। কোরআনে কয় জায়গায় আমলের কথা বললেন? ঈমানের সাথে 59 জায়গায়। কয় জায়গায়? 59 জায়গা। এখন একটা পালা গানের ভিতরে কেউ টান দিয়ে বলবে আমল লাগে না, পরপারে পার হতে গেলে একটা গান শুনে আপনি পাগল হয়ে গেলেন, কারণ পা ধরে থাকলেই সফল হয়ে যাব, এই ধরনের স্লোগান দাঁড়িয়ে আছে না? আছে না? আমল লাগে না, আমলের বলে কোনো দরকার নেই। অথচ আল্লাহ কোরআনে 59টা জায়গায় ঈমানের সঙ্গে আমলকে জুড়ে দিলেন। সফল হতে হলে ধনুগুণী লাগবে। আপনি শুধু ঈমান আনলেন, আমল করলেন না, আপনি সফল হতে পারবেন না। এখন শুনেন ভালো করে, সংক্ষিপ্ত ভাবে বলছি আমলের কত জরুরত। এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ অন্য আরেক জায়গায় করব, শুধু সংক্ষেপে বলতেছি। যারা বলে আমল লাগবে না তাদের 3টা দলিল, 3টা দাবি। দলিল তো নাই। যারা বলে আমল লাগবে না, কয়টা দাবি? জোরে বলেন, কয়টা দাবি? আল্লাহ, আমি কোরআন থেকে পেশ করলাম 59 জায়গা। তারা 3টা দাবি করবেন। সেটা হইল, আমরা যদি বলি ভাই আপনারা যে বলেন আমল লাগবে না সফল হওয়ার জন্য, এমন কোন কথা তো আমরা কোরআনেও পাই না, হাদিসেও পাই না। তখন তারা বলবে এগুলো পাইবেন কোথায়? কালাম হইল 90,000। কয় হাজার? আর মাদ্রাসাতে পড়া হয় 30,000, বাকি 60,000 তো রয়ে গেছে ভেদের ভিতর। ওই 60,000 কালাম রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে দিয়েছেন। উনি এটা অন্য কারো কাছে বিলি না করে, তাবলীগ না করে, এটাকে গোপনে হযরত আলীকে দিয়ে দিয়েছেন। হযরত আলী তাসাউফের যে লোকগুলো আছে, তরিকতের ভাইদেরকে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর দাবি হলো কালাম হলো 90,000, মানে 90 পারা। কোরআন হলো 90 পারা, হুজুররা বুঝে 30 পারার ভিতর। আর বাকি 7 পারা বন্ধ ফিরদের কাছে রয়ে গেছে, তাদের দাবি। ঠিক না বেঠিক? 1 নম্বর দাবি। আপনারা এটা কি কখনো শুনেন নাই যে কালাম 90,000? শুনেন নাই? আমরা কোরআন থেকে জানবো যে আসলে কালাম কি 90,000 কিনা, গোপনে 60,000 কালাম আছে কিনা, এটা কোরআন থেকে জানবো। আল্লাহ জানার তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর দাবি, পীরদের কাছে গোপন একটা অঙ্গীকারনামা, হলফনামা রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে, যেগুলো মোল্লারা জানে না, শুধু পীর সাহেবরাই জানে। তাদের 2 নম্বর দাবি হলো গোপন একটা চুক্তিনামা আছে রব্বের পক্ষ থেকে, যে তোমার মরিদান যারা আছে তাদেরকে আমি বিনা আমলে পার করে দিব। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর দাবি, গোপনে পীরদের কাছে দলিল আছে, গোপনে হলফনামা আছে। আমি এটাও কোরআন থেকে জানাবো আছে কিনা, না এটা কোরআন থেকে জানাবো ইনশাআল্লাহ।
তিন নম্বর দাবি, আমাদের পীরদের যে পাওয়ার আছে মোল্লাদের সেই পাওয়ার নাই। কারণ হলো ফকির মূল্যে বাতি জ্বলে, মোল্লা মূল্যে জ্বলে না। মানুষের ভিতর আল্লাহ আছে, কানা মোল্লারা দেখে না। শুনেন নাই গান নাকি? এই গান শুনেন নাই? ফকির মূল্যে বাতি জ্বলে, মোল্লা মূল্যে জ্বলে না। মানুষের ভিতর আল্লাহ আছে, কানা মোল্লারা দেখে না। তারা মানুষের ভিতর আল্লাহ পায়, আমরা নাকি পাই না। তারা বলে পীরদেরকে রব্বুল আলামিন আলাদা সনদ দিয়েছেন, যেটা সময়ের মুফতি সাহেবরা জানে না, আজকের মাহফিলের আল্লামা সাহেব জানেন না, সভাপতি সাহেব জানেন না, প্রধান বক্তা জানেন না। তাদের এই ধরনের দাবি আছে না নাই? পীরদের একটা আলাদা ক্ষমতা আছে। তাদের তিন নম্বর দাবি যে পীরদের ব্যাপারে আলাদা, তরিকতের ব্যাপারে আলাদা। এগুলো হুজুরা জানে না। তাদের তিনটা দাবি আমি কোরআন থেকে শোনাচ্ছি যে আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা তো জানতেন যে ভবিষ্যতে এই ধরনের দাবি উঠবে নাকি? তিনি জানেন না? তিনি জানেন না ভবিষ্যতে তিন দাবি উঠবে। এই জন্য রব্বুল আলামিন প্রথম থেকে একটা না তিনটা দাবিকে খণ্ডন করেছেন একটা সূরার ভিতরে। সূরাটার নাম আল কলাম। সূরার নাম আল কলাম। সূরার নাম কি? সূরা আল কলমের 35 থেকে 43 নং আয়াত। 35 থেকে 43 আয়াতগুলোর ভিতরে রব্বুল আলামিন তিনটা দাবিকে খণ্ডন করেছেন। এক নাম্বার দাবি ছিল কালাম হলো 90,000, আরো 7 পারা গোপনে আছে, বেদে আছে, মারে হতে লোকদের কাছে থাকে, হুজুররা জানে না। তাহলে বাকি 30 পারার ভিতরে যদি খুঁজে আমাদের বেদ কোথায় পাবে? এই দাবি সম্পর্কে আল্লাহ কি বলছেন? আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন ইন্না লাকুম লামা তাখায়্যারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রশ্ন করলেন, এটা প্রশ্ন সোয়াল লিল ইনকারি, as-সুওয়ালুল ইনকারি। প্রশ্ন অনেক সময় অস্বীকৃতি জানানোর জন্য, অমত বোঝানোর জন্য করা হয়। প্রশ্ন ধমক দিয়ে করা হয়। যেমন আমি মাঝে মধ্যে বলি, ছেলেটা আপনার মাদ্রাসায় পড়ে, বেতন হলো 500 টাকা, প্রতি মাসে আপনি 500 টাকা দেন। হঠাৎ ছেলে আসলো, এসে বলল, হুজুর মাদ্রাসার হুজুরে তো আব্বাজানের কাছে এই মাসে বেতন চাইছে 5,000 টাকা, প্রতি মাসে দেন কত? এই মাসে চাইছে কত? আপনি তখন ধমক দিয়ে বলবেন, প্রতি মাসে 500, এই মাসে 5,000 দিব নাকি? এই যে প্রশ্ন করলেন, এর অর্থ কি আপনি দিবেন না দিবেন না? দিবেন। এই প্রশ্নটা ইনকারি, অস্বীকৃতি বোঝানোর জন্য যে না, প্রতি মাসে যেমন 500 দেই, এই মাসেও 500 দিব, এর চেয়ে বেশি দেব না, এর চেয়ে বেশি দিবেন না, এই কথাটা প্রশ্ন করে প্রকাশ করেন। আল্লাহ তিনটা দলিল, তাদের তিনটা দাবি এখানে খণ্ডন করেছেন। আম লাকুম কিতাবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলদেরকে ডেকে ডেকে বলে, ও পাগলের দল, তোমরা বলো গোপনে নাকি আমি রব তোমাদেরকে 7 পারা অতিরিক্ত দিয়েছি। এরকম কোন কিতাব আমি রব কখনো দেই নাই। সুবহানাল্লাহ। যে কিতাবে ইন্না লাকুম লামা তাখায়্যারুন, যে কিতাবে তোমাদের জন্য লেখা রয়েছে তোমরা যা চাও সেইভাবে বিচার হবে। তাদের 2 নম্বর দাবি, আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আম লাকুম আইমানুন, তোমাদের কি কোনো সনদপত্র আছে তোমাদের মুক্তির জন্য? আমল ছাড়া পার হওয়ার জন্য কোনো লাইসেন্স পত্র, কোনো হলফনামা? আমি রবের পক্ষ থেকে এই ধরনের কোনো হলফনামা, আলাদা অধিকার আমি কাউকেও দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে আলাদা কোনো হলফপত্র আছে নাকি যে পীরের মুরিদ হইলে পার হয়ে যাবে? এটা আল্লাহ চুক্তি করে রাখছেন, চুক্তিনামা আছে কারো কাছে? 3 নাম্বার, তারা শেষে বলবে, হুজুর আপনি যাই বলেন, 30 পারা কোরআন সামনে দিলাম, হাদিসের ভান্ডার গুলো সামনে দিলাম, এই গন্ডমূর্খের দল কিছুই বোঝে না। কারণ হলো একটাই, তাদের কোনো শিক্ষা নাই। ঠিক না? ঠিক বলেন। যত পীরের মুরিদ আছে ভিতরে কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই। আমিও তরিকতের লোক, হুজুরও তরিকতের লোক,
প্রায় সনদ অনেক উলামায়ে কেরাম পেয়েছেন, অনেকেই তরিকতের ভক্ত, সবাই আমরা তরিকতের পথে আছি, মারিফতের পথে আছি, আমাদের কথার কোনো দাম নাই। সামনে নিয়ে কোরআন খুলে বলবো, এই দেখেন কোরআনে বলে তো গোপন কোনো কোরআন নাই, এই দেখুন কোরআনে বলছে গোপন কোনো হলফনামা নাই। তখন তারা গাওরাম করে বলবে, হুজুররা যাই বলো, বাস্তব কথা হলো পীরদের এমন ক্ষমতা আছে যেই ক্ষমতার কারণাই ওই যে ফকির মূল্যে বাড়তি জ্বলে, মোল্লা বললে চলে না, এ কথাটা অন্য কেউ জানে না। এই যে একটা কথা এখানে আছে, বা আল্লাহ খণ্ডন করে বললেন কিয়ামতের দিন আমি ডাকবো, আম লাহুম শুরাকা ফালইয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। কোথায় তোমাদের শরীকগণ, কোথায় তোমাদের পাওয়ারফুল পীর সাহেবরা যারা মিথ্যা ব্যবসা করেছে, তারা বলেছে আলাদা পাওয়ার নাকি আমি আল্লাহ তাদেরকে দিয়েছে, কোথায় কোথায় তাদেরকে নিয়ে আসো। ইন কানু সাদিকিন, যদি সত্যবাদী হও দাঁড়ায় দাও। কোন বিশ্বাস কি দাঁড়াবে? রবের সামনে দাঁড়াবেন? তাহলে আলাদা কোন কিতাব আছে? আমল ছাড়া পার হওয়ার লেখা আছে, ওইরকম আলাদা কোন কিতাব আছে? আলাদা কোন হলফপত্র আছে? আলাদা ভাবে পীরদের কোন ব্যক্তির পাওয়ার আল্লাহ দিচ্ছেন? নবী সে তো বেশি পাওয়ার। নবী আমল করেন নাই। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও নবী নামাজ পড়তে থাকুন, 5 ওয়াক্ত নামাজ। আবার নবীজিকে বললেন আসরের নামাজের গুরুত্ব দিবেন, ফজরের নামাজের আলাদা গুরুত্ব দিবেন। আবার জওফুল লাইল মাঝরাতে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, নবীজিকে আদেশ করলেন। এরপর বললেন এভাবে চলতেই থাকবে। কামালুদ্দিন এমন কোন দরজা নাই যেই দরজায় গেলে আর ইবাদত লাগে না। ওয়াবুদু রাব্বাকা, ও নবী কাকে বলা হচ্ছে? নবীকে। কাকে? নবীকে বলা হচ্ছে ওয়াবুদ, আপনি ইবাদত করুন, আমলের সিগা আদেশ। রব্বাকা, আপনার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত। নবী যদি এমন পাওয়ারফুল হয়ে বিশ্ব সেরা মানুষ, রবের পরেই যার মর্যাদা, তিনার যদি এরকম ইবাদত করা লাগে মৃত্যুর আগ পর্যন্ত, আর কোন বন্ড কি বলেছে সেটা দিয়ে আমরা নাচা শুরু করি। ঠিক না বেটি? কি বলেছে? আমি কোরআন বলে বলছি, আমি দলিল দিয়ে বলছি। তারা এর বিপক্ষে কোন দলিল পেশ করতে পারবে না, কোরআন থেকে পারবে না, হাদিস থেকে পারবে না। তারা নিয়ে আসবে পালা গান, আওলা গান, বাউলা গান। বলেন তো দেখি, কোরআন এবং হাদিস এইটার মতো কি পালা গানের মর্যাদা? কি মনে করেন? কোরআন হাদিসের বিপক্ষে একজনে পালা গান করে আপনাকে যুক্তি দিয়ে বুঝায় দিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর কামছিল কেন, সেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন। এই কথাটা কোরআনের কোন জায়গায় আছে? এরকম কোন দিন ঘটেছিল যে একজন নবী গান গাইছিলেন? ইয়াসিন হলেন আমাদের নবীর নাম, ইয়াসিন। নবীর অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আপনি ইতিহাসের কোন পাতায় দেখাতে পারবেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গান গাইতেছিলেন, পৃথিবীর সব মুর্শিদরা নাচতেছিল, আকাশও নেচেছে, জমিনও নেচেছে? সামান্য 2 মিনিটের ভূমিকম্প হইলে পৃথিবীর বিভিন্ন জায়গা ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক আছে? আপনার কোন পীর কোন সময় গান গাইলো? একেবারে চাপাবাজি দিয়ে সে বলল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গান গাইছিলেন, আকাশ জমিন সবকিছু থরথরায়া কাঁপছে। তো ওইটা কোন ইতিহাসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে? আপনি দেখেন কোন জায়গা ধ্বংস হয়েছে। কারণ 2 মিনিটে ভূমিকম্প হলে বিল্ডিং ধসে পড়ে কি পড়ে না, গাছপালা ভাঙে কি ভাঙে না? কিন্তু আপনার ওই যে গানটা যে আছে, এত কিছু হয়ে গেল, আকাশও কাঁপলো, জমিনও কাঁপলো, কোন জায়গায় ভাঙলো? কোথায় ভাঙলো? এত কিছু হইলে ভাঙতো না কিছু? অযৌক্তিক দলিল গুলো আমরা কখনো শুনবো না। কোরআন আছে, হাদিস আছে, বাস ভাঙলো। আর অযথা গাল গপ্প সুর দিয়ে একটা কিছু বললেই বাস এটা কিছু হয়ে গেল। গান গাছ তালে তালে আর কোনো কথা নাই। আরে আমল লাগে না, এটা হুজুররা বুঝবো? হুজুর
হুজুররা কি বুঝে শাস্ত্রে বুঝেছে কানে আর চিন্তা করে আমল লাগবে না, আমল লাগবে না। যে জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে বলছেন মৃত্যুর আগ পর্যন্ত আমল করতে হবে, এছাড়া বাঁচার কোনো উপায় আছে? আমল ছাড়া বাঁচার উপায় আছে?